ওয়েলকাম টু মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিয়াজি ফিলোসফি। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। আসেন প্রিয় গাইজ, আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আজকের কন্টেন্ট হলো, আপনার জীবনের উন্নতি চাইলে, টাকা পয়সা চাইলে, অর্থ সম্পদ, প্রতিপত্তি চাইলে আপনাকে এই সমস্ত লোক থেকে সাবধানে থাকতে হবে এবং এদেরকে চিহ্নিত করে এদের থেকে হাজার হাত আপনাকে দূরে থাকতে হবে এদের থেকে। তাহলে আপনার জীবনের আপনি সফল হতে পারবেন। আসেন সে সমস্ত ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি চিহ্নিত করে দিব। আপনার জীবনের সফলতার রাস্তায় ওই সমস্ত লোকগুলা সবসময় বাধা বিঘ্ন করবে। আপনি খেয়াল করলে দেখবেন আপনার চতুর্পাশে, আপনার সমাজে, আপনার অফিসে, আপনার পরিবারে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু লোক আছে, 95% লোক আছে আপনার প্রত্যেকটা শুভ কাজে ওরা আপনাকে বাধা দেবে এবং আপনাকে পিছন টেনে আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। ওই সমস্ত লোকগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে আপনি ওই লোকগুলোকে আপনার ব্রেন থেকে, আপনার ভাবনা থেকে ওদেরকে আপনি ডিলিট করে দিতে হবে। ওই সমস্ত অশুভ লোকদেরকে আপনার জীবন থেকে ডিলিট করে দিয়ে আপনার স্বপ্নের লক্ষ্যে আপনাকে ফোকাস করতে হবে। তাহলে আপনি জীবনে সফল হবেন। কিছু কিছু সমাজের লোক আছে আপনার সামনে এসে আপনাকে হাই হ্যালো বলবে এবং আপনাকে খুব সাধুবাদ জানাবে এবং আপনাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে করো, ভালো হবে। কিন্তু আলটিমেটলি ওই সমস্ত লোকগুলা আপনার সবসময় পরনিন্দা, পরচর্চায় এবং আপনার পেছনে কাঠি নিয়ে সবসময় ওরা বসে থাকে। যে সমস্ত লোকগুলা আপনার শুভ কাজে আপনাকে বাধা দিবে এবং আপনার পিছনে কাঠি মারবে এবং আপনার প্রত্যেক কথায় আপনাকে ভুল ধরবে, আপনার যে কোনো কাজে আপনাকে অসহযোগিতা করবে এবং আপনাকে বাধাবিঘ্ন করবে এবং আপনাকে বলবে যে আপনার কথা তার সাথে আলোচনা করছেন বা সে শুনছে, ওই সমস্ত লোক থেকে সে শুনছে যে আপনি ওই কাজটা করতে যাচ্ছেন, তখন সে আপনাকে প্রকাশ্যভাবে হয়তো বলবে যে তোমার পক্ষে এটা করা সম্ভব হবে না, তুমি এই কাজটা করো না। যে সমস্ত লোকগুলা আপনার জীবনে প্রত্যেকটা সফলতার পথে, প্রত্যেকটা আপনার জীবনে চলার পথে আপনি যখন একটা লক্ষ্যে আপনি যখন ফোকাস করছেন বা আপনি যখন এগিয়ে যাচ্ছেন, দুর্বার গতিতে যখন এগিয়ে যাচ্ছেন, তখন ওই সমস্ত লোকগুলা আপনাকে যখন এসে বাধা দিবে, কথা বলবে এবং আপনাকে নিয়ে সমালোচনা করবে এবং আপনাকে নিয়ে হাসাহাসি করবে, ওই সমস্ত লোক থেকে আপনি সম্পূর্ণভাবে হাজার হাত দূরে থাকবেন, হাজার মাইল দূরে থাকার চেষ্টা করবেন। এদেরকে আজকে থেকে আপনি ডিলিট করে দেন। প্রয়োজনের জীবনে একা চলার সিদ্ধান্ত নেন, একা চলবেন। ওই সমস্ত লোকদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না, কোনো সম্পর্ক করা যাবে না। ওই সমস্ত লোক থেকে আপনাকে দূরে থাকতে হবে। তাহলে আপনি জীবনে আপনি সফল হতে পারবেন। কারণ এরা হলো আপনার জন্য কাঁটা। আপনাকে এগিয়ে যেতে হবে, সমস্ত বাধা বিঘ্নকে ডিঙ্গিয়ে আপনাকে আপনার লক্ষ্যে আপনাকে ফোকাস করতে হবে এবং এগিয়ে যেতে হবে। আপনি সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ঈগল পাখি, আপনি তো ঈগল পাখিকে চিনেন। ঈগল পাখি যেভাবে 5 থেকে 6 কিলো উপর থেকে আপনার তার শিকারিকে সে ফোকাস করে এবং ফোকাস করে সে সেখান থেকে এমনভাবে খেপা হয়ে সে ওই শিকারের দিকে মুভমেন্ট করে এবং সে কনফার্ম যে তাকে সে শিকার করবে। তখন তার আশেপাশে ডাইনে বামে এবং সে যে জঙ্গলে শিকার করতে যাচ্ছে এবং 5 কিলো উপর থেকে সে নিচে নামে ওই শিকারীকে সে আক্রমণ করবে। ওই জঙ্গলের মধ্যে ভাল্লুক থাকতে পারে, বাঘ থাকতে পারে, যে কোনো আরও ভয়ঙ্কর জন্তু থাকতে পারে। সে ওইটা তোয়াক্কা করবে না। ওইটা তোয়াক্কা না করে সে পিছে সামনে কিছুই না দেখে সে স্ট্রেট এসে তার শিকারীকে সে আক্রমণ করে সে তার আয়ত্তে নিয়ে যাবে। তারপর আসেন 2 নম্বরে, আপনার বনের বাঘের, সিংহের শিকারের বিষয়ে কি আপনারা জানেন? নিশ্চয়ই ডিসকভারিতে দেখছেন। একটা অসংখ্য
বনের পশু, অসংখ্য বনের পশু পাখি যখন তাদের খাদ্য সংগ্রহ করার জন্য ঘোরাঘুরি করে, সে সময় বাঘ শিকারের জন্য চুপচাপ এক জায়গায় বসে থাকে সে প্ল্যান করে এবং সে তার দিকে ফোকাস করে। সে অসংখ্য হাজার হাজার শত শত আপনার শিকারির সামনে পড়ে আছে, সে কিন্তু শত শত হাজার হাজার শিকারির দিকে তার নজর যাবে না, সে অনলি পর একটি শিকারের দিকে তার নজর, এবং সেই শিকারের দিকে সে ফোকাস দিয়ে সে এমনভাবে খেপা হয়ে এবং আক্রমণ নিয়ে ঠিক ওই শিকারিকে সে আক্রমণ করে সে সাকসেস হয় এবং তার যে খাদ্য সংগ্রহ করার যে প্রস্তুতি, সেখান থেকে সে প্রস্তুতি করে। তেমনি আপনি আপনার জীবনে কি হতে চান, কত বড় উপর স্থানে আপনি যেতে চান, আপনি যে লক্ষ্য স্থির করবেন সেই দিকে আপনাকে ফোকাস করতে হবে। এবং আপনি কখনো ডানে বামে পিছনে তাকাইলে আপনাকে হবে না। যদি আপনি ডানে বামে তাকান তাহলে আপনাকে ডাইনে আপনার খারাপ মানুষ আছে, বামে আপনার খারাপ মানুষ আছে, পিছনে আপনাকে স্ট্রেট আপনার লক্ষ্যের দিকে আপনাকে শুধু তাকাইতে হবে। আপনার লক্ষ্যের বাইরে আপনি তাকাই এবং লক্ষ্যে আপনি ব্যাহত হবেন। কারণ সমাজের মানুষ, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষ কখনো আপনার সফল হন এটা তারা কখনো মেনে নিতে পারে না এবং মেন্টালি তারা প্রস্তুত নয়। তো সুতরাং আপনার জীবনটা আপনার, সিদ্ধান্তটা আপনার। আপনি কি সফল হবেন নাকি আপনি একটা কমফোর্ট জোনের ভিতরে আপনি চলে যাবেন? এই জীবনে কিছু পেতে হলে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। এবং যে সমস্ত লোকের কথা আপনাদেরকে বলছি ওই সমস্ত লোক থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে এবং ওই সমস্ত লোকের আপনি সঙ্গ ছাড়তে হবে আপনাকে। আপনি যখন ওই সমস্ত লোক সাথে আপনি যখন সঙ্গ দিবেন তখন আপনার মাইন্ড, মস্তিষ্ক আপনার আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, আপনি কখনো উপরের সিঁড়িতে যেতে পারবেন না এবং আপনার যে লক্ষ্য, আপনি সেই লক্ষ্যে আপনি বুঝতে পারবেন না। দেখেন পৃথিবীতে আজকে পৃথিবীর ভূখণ্ডে থেকে মানুষের পক্ষে সমস্ত কিছু করা সম্ভব। দেখেন মানুষ আজকে সমুদ্রকে জয় করছে, সমুদ্রের মধ্যে বিশাল বিশাল জাহাজ তৈরি করে আজকে সমুদ্রের মধ্যে আজকে রাজত্ব কায়েম করছে, আকাশের মধ্যে বিমান তৈরি করে আজকে আকাশের মধ্যে রাজত্ব কায়েম করতেছে এবং আজকে মানুষের পক্ষে সম্ভব, মানুষ আজকে চাঁদের গ্রহ পর্যন্ত চলে গেছে। তাহলে মানুষের পক্ষে যদি কোনো আপনার এসব করা সম্ভব হয়ে থাকে তাহলে আপনি আপনার জীবনে কি হতে চান সেই স্বপ্নে আপনি কেন সফল হতে পারবেন না? আপনি একমাত্র সফল হতে পারবেন না ওই সমস্ত লোক থেকে, খারাপ লোক থেকে। যে সমস্ত খারাপ লোকের কথা আমি আপনাদেরকে বলছি, যে সমস্ত লোকগুলা অল টাইম আপনার পিছনে লেগে থাকবে। আপনি একটা ভালো কথা বললে তার কাছে এটা মন্দ মনে হবে, আপনি একটা শুভ কাজের অর্ডার দিলে সে আপনাকে বাধা দিবে, আপনাকে পিছন থেকে টেনে ধরবে এবং আপনাকে অসহযোগিতা করবে এবং আপনাকে নিরুৎসাহিত করবে। আজকের সমাজে আমার জানার মতে একটা এই ঘটনা আপনাদেরকে আমি বলি উদাহরণ হিসাবে। সেটা হলো, এক পরিবারে একটা ছেলে যখন মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিল, তো বাবা মা সবাইকে সালাম করলো, সবাইকে দোয়া করতে বললো। তখন সে তার জেঠির কাছে গেলেন দোয়ার জন্য, সালাম করার জন্য। তখন তার জেঠিকে যখন সে সালাম করলো তখন তার জেঠি বলল, ঠিক আছে যাও, আমি দোয়া করে দিলাম। কিন্তু জেঠি ওই আরেকজনের কাছে বলতেছে যে ওটা তো দোয়া করছি ঠিক আছে, সে তো পরীক্ষা পাশ করবে না। যখন সে পাশ করার পরে সে আবার জেঠির কাছে আসলো আসার পরে বললো, জেঠি আমি তো মেট্রিক পাস করছি, দোয়া করবে। তখন জেঠি বললো, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু সামনাসামনি বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু লোকজনের কাছে গিয়ে বলতেছে যে পরীক্ষা না পাস করছে সে তো সার্টিফিকেট পাবে না। তারপরে যখন সার্টিফিকেট পাওয়ার সময় হলো, ওই ছেলের আবার সার্টিফিকেটও হাতে পাওয়ার পর আবার জেঠির কাছে আসার পর বললো, জেঠি আমি তো সার্টিফিকেট পাইছি, দোয়া করবেন, আমি একটা চাকরির জন্য চেষ্টা করতেছি।
তারপর আসেন ওই জেডি আবার সবাইকে তখন জেডি বললো হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি তোমার সার্টিফিকেট হাতে পাওয়ার কারণে। কিন্তু ওই ছেলে যখন আবার চলে আসছে, আসার পরে ওই জেডি আবার তার পাওয়া প্রতিবেশীর কাছে বলতেছে হ্যাঁ সার্টিফিকেটও না পাইছে, সে তো চাকরি পাবে না। যখন সে ইন্টারভিউ দিল বিভিন্ন জায়গায়, যখন চাকরি পাইলো, চাকরি পাওয়ার পরে তার জেডির কাছে আসলো, আসার পরে বললো জেডি আমি তো চাকরি পাইছি, দোয়া করবেন, ভালো একটা চাকরি পাইছি। হ্যাঁ জেডি বললো যে আলহামদুলিল্লাহ, ভালো ভালো খবর। এটা বললো, বলার পরে সে চলে আসলো। তার পিছনে দিয়ে আবার সে তার পাওয়া প্রতিবেশীকে বলতেছে হ্যাঁ চাকরি না পাইছে, সে তো বেতন পাবে না। তারপরে যখন সে বেতন পাইলো, হ্যাঁ মাস শেষ হলো, বেতন পাইলো, সে প্রতিষ্ঠানে বেতন পাওয়ার পরে মিষ্টি সে নিয়ে আসলো। আনার পরে জেডিকে বললো জেডি একটা মিষ্টি খান, প্রথম মাসের বেতন পাইছি, সেজন্য আপনাদের সবার জন্য মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ সে জেডি মিষ্টি খেলো, খুশি হলো। পরে যখন সে আবার সেখান থেকে মিষ্টি খাওয়াই চলে আসলো, আসার পরে জেডি আবার তার প্রতিবেশীকে বলতেছে হ্যাঁ বেতন না পাইছে, বেতন তো সে খরচ করতে পারবে না, তার পরিবারে যে তো টানাটানি আছে, টান যে অবস্থা, তার ঋণ ফিন আছে, ওই সমস্ত ঋণ ফিন সে শেষ করতে পারবে, সে তো নিজে এটা দিয়ে আরামাইশ করতে পারতো না। এই যে দেখেন একটা মানুষের যে নেগেটিভ সেন্স, অল টাইম তার ভিতরে নেগেটিভ। সে এক নম্বরে যখন দোয়ার জন্য গেল, বললো যে সে পাস করবে না, তারপর পাস করার পরে বললো যে সে তো সার্টিফিকেট পাবে না, সার্টিফিকেট পাওয়ার পরে বললো যে চাকরি পাবে না, চাকরি পাওয়ার পরে বললো যে সে তো বেতন পাবে না, বেতন পাওয়ার পরে বললো যে সে তো বেতন পাইবে, বেতন দিত সে নিজে খরচ করতে পারতো না, তার পরিবারের ঋণগ্রস্ত, ঋণ ফির আছে। এই যে তার একটা মানুষের ভিতরে যে নেগেটিভ, আপনাকে ঠিক তেমনি আপনার জীবনে এই সমস্ত অসংখ্য নেগেটিভ মানুষ থাকবে। ওই সমস্ত নেগেটিভ মানুষগুলো আপনার ভাবনা থেকে ডিলিট করে দিয়ে আপনি আপনার লক্ষ্যে আপনি ফোকাস করেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। যেমনিভাবে যেমনিভাবে একটি ঈগল পাখি তার লক্ষ্যে পৌঁছে, এবং একটি বাঘ যেভাবে তার শিকারীকে যে ধরার জন্য যেভাবে তার লক্ষ্যে পৌঁছে, তেমনি আপনি একজন ক্ষেপা হয়ে মনের ভিতরে একটা দৃঢ়তা রেখে, শক্তি রেখে আপনি আপনার কাজে এগিয়ে যান, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। এবং পাশাপাশি যেটা আপনাদেরকে আমি সাজেস্ট করব, সেটা হলো এই জীবনে চলার জন্য, আপনাকে বড়লোক হওয়ার জন্য, এবং আপনাকে অর্থ সম্পদ তৈরি করার জন্য, এবং আপনাকে সম্মান বাড়ানোর জন্য, আপনার জীবনকে উন্নতি করার জন্য আপনাকে এক নম্বরে যেমনিভাবে নেগেটিভ যে সমস্ত মানুষগুলো আছে ওদের থেকে আপনি দূরে থাকবেন, ওদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না। পাশাপাশি আপনি যারা পজিটিভ মানুষ, আপনার সমাজে কিছু পজিটিভ মানুষ আছে, আপনার খুশিতে ওরা খুশি, আপনার ব্যথাতে ওরা ব্যথিত হয়, আপনাকে অনেক চেষ্টা করে আপনাকে সহযোগিতা করার জন্য। অনেক সময় তাদের সাধ্য থাকে না, তারপরেও আপনাকে সহযোগিতা করার চেষ্টা করে। কিছু পজিটিভ মানুষ আছে, ওই সমস্ত পজিটিভ মানুষের সঙ্গ দিবেন, ওই সমস্ত পজিটিভ মানুষের সাথে চলবেন। এবং যাদের জীবনে অনেক বড় স্বপ্ন আছে তাদের সাথে চলবেন। যাদের জীবনে কোনো স্বপ্ন নেই, যারা কমফোর্ট জোনের ভিতরে পড়ে আছে, তাদের সাথে চলবেন না। যাদের জীবনে অনেক বড় স্বপ্ন আছে, জীবনে যাহা করবেন সবসময় বড়টা ধরার চেষ্টা করবেন। জীবনে যাই করবেন বন্ধুত্ব করবেন, বড় মাপের লোকের সাথে বন্ধুত্ব করবেন, পজিটিভ মানুষের সাথে বন্ধুত্ব করবেন, এবং জীবনে যা করতে চান বড় জিনিস দিয়ে শুরু করবেন, তাহলে আপনি সফল হতে পারবেন। তো প্রিয় গাইস, আপনাদের কাছে আমার সাজেশন থাকবে, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকবেন। এরা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে, এবং আপনার জীবনের সফলতার মধ্যে ওরা একটা কাটা হয়ে যাবে, এবং ওরা আপনাকে পিছন থেকে টানবে। এদেরকে আপনার মাইন্ড থেকে আপনি ডিলিট করে দিবেন, এবং পজিটিভ মানুষের সাথে চলবেন। বড় যারা আছে, বড় মানুষের সাথে, বড় পজিটিভ মানুষের সাথে চলবেন, এবং জীবনে কিছু আশা করলে বড় জিনিস দিয়ে শুরু করার চেষ্টা করবেন, এবং সমস্ত বাধাকে অপেক্ষা করে, সমস্ত বাধাকে ডিঙ্গে নিজের লক্ষ্যে ফোকাস দেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। আপনাকে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে কেউ কখনো সহজে কিছু আপনাকে দিবে না। বস, জীবনে কিছু পেতে হলে পরিশ্রম করতে হবে, স্বপ্ন থাকতে হবে, এবং পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী নিজের স্বপ্নকে বাস্তবায়নে রূপ দিতে হবে। না হলে আপনাকে কেউ, কোনো সরকার, কোনো ফ্যামিলি, কোনো বন্ধুবান্ধব, কোনো আত্মীয় স্বজন, কোনো অফিসের কলিগ আপনার হাতের মুঠে আপনার স্বপ্নকে তুলে দিবে না। আপনার জীবন সিদ্ধান্ত আপনার, জীবনটা আপনার, এবং আপনার স্বপ্নকে সফল করার দাবিদার একমাত্র আপনি। এবং আপনার জীবনকে ধ্বংস করার জন্য আপনি যথেষ্ট, আপনার জীবনকে সফল করার জন্য আপনি যথেষ্ট। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন,
এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং যারা এই পরিবারে সদস্য হয়ে গেছেন সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করি, অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দিব তখন আপনাদের কাছে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিওটি চলে যাবে। আবার নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।